সৌদি আরবের গামকা মেডিকেল স্লিপ। কোয়েশ্চেন যেটা আছে, ভাইয়া যদি কোনো কারণে স্লিপটা আমি হারিয়ে ফেলি তাহলে পরবর্তী পদক্ষেপ কি, আমি কি মেডিকেল রিপোর্টটা উইথড্র করতে পারবো কি না। এই ভিডিওটা শেষ অবধি দেখলে আই গেস মেডিকেল স্লিপ রিলেটেড এই যে হারিয়ে যাওয়া বা এই রিপোর্টটা কে কালেক্ট করবে, আপনার ভূমিকা কী, সবগুলা তথ্য স্পষ্ট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের সকলের সার্বাঙ্গিক সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি। এটা হচ্ছে আমাদের এক ভাইয়ের, শহীদুল ইসলাম ভাইয়ের মেডিকেল রিপোর্ট। উনি আগামীকাল ইনশাল্লাহ ফিট হয়ে যাবেন। তো আপনাদের প্রতি আমার একটা পরামর্শ আছে। এটা হচ্ছে যে ধরেন আপনাদের ভাই পরামর্শ বা রিকোয়েস্ট আমি করতেছি বিজনেস পারপাস বা কন্টেন্ট ক্রিয়েটিং এইসব পারপাসের বাইরে গিয়ে। এটা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, আপনি যখন মেডিকেল টেস্টটা করবেন সৌদি আরবের জন্য, এখানে 10,000 টাকা খরচ হচ্ছে। স্লিপটা কিন্তু আপনাকে কাউন্টার থেকে দিচ্ছে, মেডিকেল সেন্টার থেকে আপনার হাতে আগে দিচ্ছে, আপনি পরবর্তী গিয়ে এজেন্সিতে জমা দিচ্ছেন। তো সাথে সাথে যদি সম্ভব হয়, আপনাদের এখন অলমোস্ট সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি স্লিপটাকে এখানে সুন্দর করে রাখবেন, রেখে একটা পিকচার তুলবেন। এখন পিকচার অনেকেই দেখে এইভাবে তুলে, হ্যাঁ, তো এইরকম বাঁকা হচ্ছে, তেরা হচ্ছে, এরকম না। আপনি ধরেন নিচে রাখলেন, এই ধরেন আমি একটা পিকচার আপনাকে তুলে দেখাচ্ছি ফর স্যাম্পল। এইভাবে একটা পিকচার তুললেন, আমি কিন্তু এটার পিকচার তুলছি, দেখেন এইটা অলমোস্ট স্ক্যান করার মতো কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যেন পরবর্তীতে আপনি চাইলে এটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। কেন লাগবে আমি সেটা আসতেছি সেই পয়েন্টে। আর পসিবল যদি হয় ফটোকপি করে রাখেন। ধরেন আপনার যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, এটা নাই থাকতে পারে ভাই, এমন অনেক লোকের যারা এখন বাটন ফোন ইউজ করে, তো ওনারা আপনার এটা ফটোকপি করে রাখবেন। এজেন্সিতে জমা দেওয়ার আগে নিজ দায়িত্বে একটা ফটোকপি করে আপনার কাছে রেখে দিবেন। আপনি 10,000 টাকা খরচ করতেছেন, 2 টাকার বা 3 টাকাতে একটা ফটোকপি করতে পারবেন না? অবশ্যই পারবেন। আর ঢাকা শহরে তো মেডিকেলগুলো হচ্ছে ম্যাক্সিমাম অলিতে গলিতে একদম প্রত্যেকটা জায়গায় ফটোকপি মেশিনের আছে বা ফটোকপির দোকান আছে। গিয়ে একটা ফটোকপি করে নিজ দায়িত্বে আপনার কাছে রেখে দিবেন। দেন এজেন্সিতে পাসপোর্টের সাথে এটা সাবমিট করেন আপনারা সবাই, বা আমরা নিজেরা জমা নিয়ে থাকি। এটা কেন লাগবে আমি আসতেছি পয়েন্টে। ধরেন কোনো কারণে স্লিপটা হারিয়ে গেল, এটা আপনি হারিয়ে ফেলতে পারেন, এজেন্সি থেকে হারাইতে পারে, ভাই মানুষ মারা যায়, সো এনিথিং কুড হ্যাপেন, রাইট। এই স্লিপটা যখন আপনার ফটোকপি করা থাকবে, ধরেন আপনার মেইন স্লিপটা হারিয়ে গেল, তখন এই ফটোকপি দিয়ে আপনি কিন্তু জিডি করতে পারবেন থানায় গিয়ে, যে আমার একটা মেডিকেল করছিলাম, স্লিপটা হারিয়ে গেছে, জিডি করব। এটা ফ্রি অফ কস্ট ভাই, আপনি জিডি করবেন, করে ওই মেডিকেল সেন্টারে জিডির কপি, এটার ফটোকপি নিয়ে গেলে আপনাকে মেডিকেল রিপোর্টটা তারা দিয়ে দিবে। কারণ মোফা যখন হয়ে যাবে, মোফার পরে এরকম মোফা হবে, ধরেন মোফা হওয়ার পরে কিন্তু আপডেট করতে হয়, মানে মেডিকেল ফিট কার্ড। তো মেডিকেল মোফা যখন করে নিয়ে আপনার এজেন্সিতে জমা দিবে মোফা এবং এটার ফটোকপি দ্বারা রিপোর্ট দিতে হবে না, বলবে যে মেইন কপি লাগবে, আর লসটা তো দিবেই না আপনাকে। সেই ক্ষেত্রে আপনি এই ফটোকপি এবং জিডির কপি নিয়ে গেলে এবং সাথে মোফা নেবেন, আপনার কার্ডটা ওরা মেডিকেল ফিট কার্ডটা আপডেট করে দিবে। আপডেট করলে আপনার 2 মাস যে মেডিকেলের ম্যাচ ওটা 3 মাস হয়ে যাবে। সো আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম প্রথম ইনিশিয়াল ধাপ, যে ভাই যদি হারিয়ে যায় আপনার কাছে ফটোকপি থাকলে আপনি জিডি করলে এটা সলিউশন হয়ে গেল। আর যদি এরকম হয়ে থাকে যে আমার কাছে একদম স্লিপই নাই, আমি স্লিপের পিকচারও রাখি নাই, ফটোকপি রাখি নাই, এটা হারিয়ে গেছে, এখন রিপোর্ট কীভাবে কালেক্ট করবো, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার একটা সলিউশন আছে। সেটা হচ্ছে আপনি ওয়াফিদে যাবেন, গিয়ে এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট বা বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে না গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবেন, দিলে হয়তো আপনার স্লিপটা বের করতে পারেন, তবে সেটার মেয়াদ থাকে 28 দিন। তো এটা একটু রিস্কি। বেস্ট হয় আপনার কাছে একটা ফটোকপি রাখার, অথবা আপনি মেডিকেল সেন্টারে গিয়ে কথা বললে যে ভাই আমি তো অমুক দিন মেডিকেল করে গেছি, আপনাদের এখানে কার্ড আছে, অনলাইন চেক করুন। ওরা হয়তো আপনাকে এটা বের করে দিবে, অনেক সেন্টার দিতে চায় না, আপনাকে 1 দিন থেকে 2 দিন যেতে হবে, এটা একটা লম্বা প্রসিডিওর বা ঝামেলা হতে পারে। তো আমরা এই লং টার্ম প্রসেসে না যাই, সব থেকে ভালো হয় হচ্ছে আপনি মেডিকেল করার পরেই, আপনি যে দেশ থেকেই করেন ভাই, যেই দেশের জন্যই করেন, এটা হোক দুবাই, কাতার, সৌদি, যেই দেশের, গামকা মেডিকেল যখন করতেছেন 10,000 টাকা খরচ করে, প্লিজ মেডিকেলের রিসিপ্টটাকে আপনারা যত্ন করে রেখে দিবেন। সব থেকে ভালো একটা সুন্দর ছবি তুলে রাখবেন, পাশাপাশি ফটোকপি করবেন, অথবা ফটোকপি করে রাখেন অথবা ছবি তুলে রাখেন। এই জিনিসগুলো আপনি, আপনার ফোন হারিয়ে যেতে পারে, আপনি ছবি তুলে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন বা বাবা মা ভাই বোন কাউকে একটু শেয়ার করে রাখবেন ছবিটা, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায়। তাহলে হবে কি, আপনি আর এটা হারাবেন না। এজেন্সি যদি হারিয়ে ফেলে, এজেন্সি অবশ্যই এজেন্সিগুলো এটার স্ক্যান কপি রাখে, বাট মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হয়। আজকে একজন কাউন্সিল ভাই মেডিকেল স্লিপ হারিয়ে গেলে করণীয় কি? করণীয় হচ্ছে জিডি করে রিপোর্ট উইথড্র করতে হবে। বেস্ট সলিউশন হচ্ছে যখনই মেডিকেল করবেন একটা ফটোকপি করে রাখবেন, এজেন্সিকে বলবেন স্ক্যান করে রেখে দিতে, যেন ভবিষ্যতে এই প্রবলেমটা না হয়। এইটা খুবই খুবই জরুরি, আদারওয়াইজ কিন্তু আপনি মেডিকেল রিপোর্টটা পাবেন না এবং অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হবেন। এই রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইন কমেন্ট বক্স, ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করে দিব। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে, শেয়ার দিই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।